হচ্ছে আমাদের যারা ইন্টারনেট সেবা দেন তাদের, বিশেষ করে যারা মোবাইল ইন্টারনেট দেন, তারা ব্যান্ডউইথ কিনেন, আমাকে ডেটা বিক্রি করেন। আমি মনে করি যে এটি এক ধরনের অন্যায় এবং এই অন্যায় চলতে দেওয়া উচিত না, কোনোভাবেই চলতে দেওয়া উচিত না। আপনি যদি ব্যান্ডউইথ কিনেন, আমার কাছে ব্যান্ডউইথই বিক্রি করবেন। আপনার জন্যই আরেকটি বিষয় আমার কাছে মনে হয়, এটা বোধহয় স্পষ্ট করে বলা দরকার, সেটা হচ্ছে নানা কাহিনী আমরা শুনি, আপনারাও যারা ইন্টারনেট সেবা দেন তাদের কাছ থেকে শুনেন, এই জায়গাটার মধ্যে খুব স্পষ্ট করে বলা দরকার। সেটি হচ্ছে যারা আমাদেরকে এখন 3G দিচ্ছেন এবং সামনে 4G দিবেন, তারা কিন্তু তাদের নেটওয়ার্ক তৈরি করেছেন আমাদেরকে ভয়েস কলের জন্য। ভয়েস কলের নেটওয়ার্ক তৈরি করার পরে কেউ যদি এসে বলে 95% কস্ট আমার শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারের জন্য, এটা বিশ্বাস করা কঠিন। সো আমার কাছে মনে হয় যে আমি নিশ্চিতভাবেই দেখব যে আমাদের এই জায়গাটা নিশ্চিত করা দরকার, কী কারণে আমরা এখনও পর্যন্ত ভয়েস কলের মূল্য নির্ধারণ করে দিতে পেরেছি, বাট ইন্টারনেটের মূল্য নির্ধারণ করে দিতে পারিনি। আমি মনে করি যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি জনগণের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। ইন্টারনেট হচ্ছে আমার পঞ্চম মৌলিক অধিকার, অর্থাৎ এই পঞ্চম মৌলিক অধিকারের ক্ষেত্রে আমি কোনোভাবেই কোনো কম্প্রোমাইজ অথবা কোনো কিছু এটা করতে পারি না। এবং ইন্টারনেটের ইম্প্যাক্টকে এটাও আপনারা জানেন, পার্টিকুলারলি এইটুকু জানেন যে কোনো দেশে যদি 10% ব্রডব্যান্ড পেনিট্রেশন বাড়ে, জিডিপি গ্রোথ হয় 1%। এটা আমার কথা না। সেই জায়গার মধ্যে আমরা যদি এই ব্রডব্যান্ড পেনিট্রেশনের জায়গাটা নিশ্চিত করতে না পারি, তাহলে দেখা যাবে যে আমরা আসলেই রাস্তা বানাচ্ছি না, গাড়ি কিনে বসে রয়েছি। সো আমি ওই জায়গাটা দেখতে চাই যে আমরা রাস্তা বানাই যাতে গাড়ি চালানো যায়, এবং জনগণের ক্ষমতার উপরে আমার আস্থা আছে। আমরা বাকি যেসব কথাবার্তা বলছি, আমি ব্যবসার সম্প্রসারণের কথা বলি, আউটসোর্সিংয়ের কথা বলি, আমি রপ্তানির কথা বলি, ডোমেস্টিক মার্কেটের কথা বলি, ইন্টারনেট না থাকলে কোনোটাই কাজ করবে না। অতএব প্রথম প্রায়োরিটি হচ্ছে